আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি, ঝগড়া বিবাদ ভালো দেখা যায় না। জামাই শ্বশুর এক হই এবং মিলেমিশে একসাথে কাজ করি। আচ্ছা জামাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি এবং আপনার শ্বশুর দুইজনাই নমিনেশন প্রার্থী, কিন্তু আপনার কাজ অনেক খারাপ ছিল আর আপনার শ্বশুরের কাজ অনেক ভালো ছিল, যার কারণে সরকার দেখে শুনে আপনার শ্বশুরকে নমিনেশন দিছে কিন্তু আপনাকে দেয় নাই। যার কারণে আপনি গ্রামে হাঙ্গা দাঙ্গামা, আপনি বাস, আপনি ট্রাক এইসবের ক্ষতি করতেছেন। এটা কেন করতেছেন? এটা আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। না, এই সাংবাদিক সাহেব, আমি আপনারে বলি, আপনি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচার করতেছেন। আমি বুঝতেছি, আমি কোনো ট্রাক বাস এর পিছনে আগুন টাগুন দিই নাই। ও যারা দেশে অন্য দলের নেতা কর্মীরা আমাদের শ্বশুর জামাইয়ের ভিতরে গন্ডগোল সৃষ্টি করার জন্য, ঠিক আছে? তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমি দেশের মানুষের কল্যাণের জন্য কি করি নাই বলেন। দেশের মানুষের রাস্তাঘাট ভেঙে আমি খাত করে দিছি, যেখানে পানি থাকতো না আমি সেখানে পানি আসার ব্যবস্থা করে দিছি। পোলাপান খেলাধুলা করতো মাঠে, আমি সেই সব মাঠেতে মাটি কাইটে বেছে ওখানে গর্ত বানিয়ে দিছি। পোলাপান এখন খেলতে পারে না, রাস্তায় এখানে সেখানে গাঁজা মদ ফেন্সিডিল খাইয়ে পড়ে থাকে, ঠিক আছে? রাস্তার পাশে যেখানে যেখানে বাজার লাগতো সেখানে মানুষ ফ্রিতে ব্যবসা করতো, আমি সেখানে চাঁদা বসাইছি, চাঁদা নেওয়ার ব্যবস্থা। এই যে জনগণের বিভিন্ন কাজগুলো আমি করে দিয়েছি, এটা কি একটা ইনকাম সোর্স না? সরকারের কি আমি ট্যাক্স দিই না? তো যাই হোক, সরকার আমার দিকে সেদিকে লক্ষ্য রাখে নাই, আমার শ্বশুরকে নমিনেশন দিয়ে দিল। আচ্ছা, আপনার কোনো বক্তব্য আছে? আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি, ঝগড়া বিবাদ ভালো দেখা যায় না। জামাই শ্বশুর এক হই এবং মিলেমিশে একসাথে কাজ করি। তো বিষয় হচ্ছে ভাই, আমরা চাই দেশে যাই হোক না কেন, আমি একটু ভুলই করছি। আমার শ্বশুর যেহেতু আপনাদের মিডিয়ার সামনে বলছে যে আমরা শ্বশুর জামাই এক হয়ে যদি কাজ করি, মাঝখান থেকে কোনো অপশক্তি বা কোনো দল মাথা উঁচু করে আর দাঁড়াইতে পারবে না। আর আমরা যদি দুইজনে এখন একই দলের হয়ে, একই জামাই শ্বশুর হয়ে যদি এইরকম গন্ডগোল বিশৃঙ্খলা করি, আমরা যদি আলাদা হয়ে যাই, তাহলে মাঝখান থেকে যে কেউ মাথা তুলে দাঁড়িয়ে পড়বে। তো আমরা চাই কোনো অন্য দল বা অন্য কোনো অপশক্তি আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের দুজনের মধ্যে জামাই শ্বশুরের ঝগড়া বিবাদকে তারা পুঁজি করে নিয়ে মাঝখান থেকে মাথা তুলে দাঁড়াবে, আমরা সেটা চাই না। আর সেজন্যই আমার শ্বশুর বলেছে আমরা যেন এক হয়ে কাজ করি। তো আমি আজ থেকে আর এইসব হাঙ্গামা দাঙ্গামা মিছিল মিটিং কোনো কিছু আর করব না। আমি শ্বশুরের সঙ্গে এক হয়ে যাচ্ছি। আজ থেকে আমরা এক হয়ে গেলাম এবং আমাদের দলের প্রার্থীকে আমরা সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের একটা বার্তা দিই, নিজেদের মধ্যে কখনো গন্ডগোল মারামারি হাঙ্গামা দাঙ্গামা করবেন না। এতে আপনার দলের, আপনার নিজের রেপুটেশন নষ্ট হবে এবং মানুষের কাছে কুখ্যাতি অর্জন করবেন, সুখ্যাতি নয়। অতএব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।